ওকে বর্ণিতা, তোর কোশ্চেনটা স্টার্ট করার আগে মানে প্যারালেলোগ্রামের উপরে ছিল। তো ফার্স্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি প্যারালেল লাইন্স দিয়ে আমরা কি বুঝি, মানে ওইটা প্রপার্টিস কী কী, কেন কেন কি প্যারালেলোগ্রাম যেটা হয় ওইটা ইজ মেড আপ অফ প্যারালেল লাইন্স। ঠিক আছে, তো এখন প্যারালেলোগ্রামসে আমাদের কি বুঝতে হবে, যেহেতু এটা একটা অ্যাঙ্গেলসে কোশ্চেনের উপরে বেস করে করছি, তো আমরা প্যারালেল লাইন্সে আগে এটা বুঝি যে কোন অ্যাঙ্গেল কি মিন করে। সি, যদি আমি এরকম করে অ্যাঙ্গেল নিই, সে 1 অ্যান্ড 2, এখানে কি হয়, এই যে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2কে আমরা কি বলি, এগুলোকে আমরা বলি করেসপন্ডিং অ্যাঙ্গেলস। এটা আমি পাঠিয়ে দেবো, তুই দেখিস। এই যে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 করেসপন্ডিং অ্যাঙ্গেলস এফ এর মতন হবে, মানে প্যারালেল লাইন্সগুলো ওইটার মধ্যে 1টা এফ এর ভিতরে হবে, আরেকটা অ্যাঙ্গেল মানে 2টা এটা এফ এর বাইরে। দেখ এটা, দেখ দেখতে পুরো এফ এর মতন, এটা ভিতরে এটা বাইরে। এই দুটো অ্যাঙ্গেলকে আমরা কি বলি, করেসপন্ডিং অ্যাঙ্গেলস। এখন এই দুটো অ্যাঙ্গেল কি হয়, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়, দ্যাট ইজ অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2। সিমিলারলি যেমন কি এখানে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 আছে, এরকম করে উল্টো দিকে এফ ফর্ম হচ্ছে একটা। সি, এইখান দিয়ে একটা এফ আর এখান দিয়ে আরেকটা এফ, তো এটার মধ্যে অ্যাঙ্গেল আছে, একটা ভিতরে আরেকটা বাইরে। লেটস সে 3 আর 4, তো 3 এর করেসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে 4, 4 এর করেসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে 3। ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেলও কি হবে, ইকুয়াল হবে। অ্যাঙ্গেল 3 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 4। ঠিক আছে, সিমিলারলি আমি যদি এখানে নিই অ্যাঙ্গেল একটা আর এটার বাইরে, তো এটা ওইখান দিয়ে এফ হচ্ছে একটা ডান্ডা, আর এটা এফ, এফ এর মধ্যে এটাকে লেটস সে 5 আর এটা 6, তাহলে অ্যাঙ্গেল 5 ইকুয়াল টু অ্যাঙ্গেল 6 কেন হবে, কেন কি অ্যাঙ্গেল 5 আর অ্যাঙ্গেল 6 কি করেসপন্ডিং। সিমিলার ওয়ে এটাও হবে, এই দুটো করেসপন্ডিং অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, এখন নাও কাম টু অল্টারনেট অ্যাঙ্গেলস কি। এই দেখ, এটা একটা জেড শেপে আছে, মানে এই দুটো তো প্যারালাল লাইন, আর এটা এই লাইনটা কি করছে, এই লাইন এল আর লাইন এমকে বাইসেক্ট করছে। ঠিক আছে, এবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সে এ আর বি, তো অ্যাঙ্গেল এ আর বি কি শেপের একটা ইয়েতে পড়ছে, দেখ এটা একটা জেড লেটারের মতন লাগছে না। এটাতে যেমন করেসপন্ডিং অ্যাঙ্গেলে কী ছিল, একটা এফ ফর্ম হচ্ছিল সব দিকে, এরকম এখানে জেড ফর্ম হচ্ছে। ঠিক আছে, তো এই যে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি এই দুটো কি ইকুয়াল, মানে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি। কেন, কেন কি এই দুটো অ্যাঙ্গেল কি অল্টারনেট অ্যাঙ্গেলস। এই অ্যাঙ্গেলটা এইদিকে অপোজিটে বি আছে, অপোজিটে এই লাইনটা, তো লাইনের এক সাইডে এ, তার আরেক সাইডে অপোজিট সাইডে কি বি, দুটোই মানে এই দুটো প্যারালাল লাইন্সের ভিতরে, তখন এই দুটো অপোজিট অ্যাঙ্গেলগুলো কি হবে, ইকুয়াল হবে। কেন, কেন কি এই দুটো কি অল্টারনেট অ্যাঙ্গেলস। সিমিলার ওয়ে এই অ্যাঙ্গেলটা সাথে জেড এমনি ফর্ম হবে, মানে এখান দিয়ে গিয়ে এরকম করে এরকম করে ইট ইজ জেড। তো এখানে যদি আমি সি নিই আর এটাকে যদি ডি নিই, তাহলে এই যে এইটা মানে সি আর ডি এই দুটো কি অল্টারনেট অ্যাঙ্গেলস হবে। আর সিন্স সি আর ডি অল্টারনেট অ্যাঙ্গেলস, ওরা দুটো কি হবে, ইকুয়াল হবে। সো উই ক্যান সে কি অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি। ওয়াই, এই দুটোরই রিজন কি, এই এরকম কেন হচ্ছে, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি, কেন, কেন কি দে আর অল্টারনেট অ্যাঙ্গেলস। আর যেহেতু এটা ভিতরে প্যারালাল লাইন্সের ভিতরে, তো এগুলোকে কী বলছি আমরা, ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেলস। ইন্টেরিয়ার এক্সটেরিয়ার, এক্সটেরিয়ার মানে বাইরে আর ইন্টেরিয়ার মানে ভিতরে। তো আমি যেটা বললাম এটা প্যারালাল লাইন্সের ভিতরে, তাই ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেলস। ঠিক আছে, আর এটাতে তো ভিতরে বাইরে দুই দিকেই হচ্ছে, একটা প্যারালাল লাইনের ভিতরে আর একটা অ্যাঙ্গেল পড়ছে প্যারালাল লাইনের বাইরে, এরকম যখন হবে এফ ফর্মে হবে, তখন কি বলবো, করেসপন্ডিং অ্যাঙ্গেলস। তাহলে কেমন করে মনে রাখবো, এরকম করে যদি প্যারালাল লাইন্সগুলো এফ ফর্ম করে, তখন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হবে, আর কি বলবো ওদের করেসপন্ডিং অ্যাঙ্গেলস।
আর যখন জেড ফর্ম করবে প্যারালাল লাইন্স, তখন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হবে। কি বলবো ওদের? অল্টারনেট অ্যাঙ্গেলস। ওকে, এখন দেখ আমি কি বললাম, প্যারালেলোগ্রাম কি? এটা প্যারালেল লাইন্স দিয়ে একটা কোয়াড্রিলেটারাল যেটা ফর্ম হয়, ঠিক আছে? যেমন কি এখানে লেট আস কনসিডার ওয়ান প্যারালেলোগ্রাম কল্ড এ বি সি ডি। এটার মধ্যে কি দেখ, এ বি ইজ প্যারালেল টু সি ডি। কেমন করে বুঝবো? এই যে অ্যারোটা দেখ, দুটোর মধ্যে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল অ্যারো। আর এডি, এডি ইজ প্যারালেল টু হোয়াট? বিসি। মানে কি, এই যে দুটো করে অ্যারো, মানে এই দুটো লাইন প্যারালেল আর এই দুটো লাইন প্যারালেল। এবার যেহেতু এটা একটা লাইন এবি, তো লাইন মানে কি আমরা কি বুঝি? লাইন ইজ সামথিং দ্যাট ক্যান বি এক্সটেন্ডেড ইন বোথ দ্য সাইডস, ঠিক আছে? এই সাইডেও যাওয়া যায়, এই সাইডেও যায়। তো এই যে এই লাইনটাকে, এটাকে আমরা এরকম করে এক্সটেন্ড করতে পারি, ঠিক আছে? কেন? এটা একটা লাইন এবি, ওইটাকেই কেটে আমরা এটার দিকে প্যারালেলোগ্রাম বানাচ্ছি। সিমিলারলি ডি এর দিক দিয়েও এক্সটেন্ড করা যাবে, সি এর দিক দিয়েও এক্সটেন্ড করা যাবে। এখান দিয়েও এক্সটেন্ড করা যায়, এখান দিয়েও এক্সটেন্ড করা যায়, এখান দিয়েও এক্সটেন্ড করা যায়, এখান দিয়েও এক্সটেন্ড করা যায়। কেন এক্সটেন্ড করা যাচ্ছে সবগুলোকে? একটা লাইনের ইয়েতে পড়ছে দেখ। আর লাইন ইজ সামথিং উইচ ইজ অ্যান ইনফিনিট থিং। এটা এই সাইডে এক্সটেন্ড করতে থাকবে, এই সাইডে এক্সটেন্ড করতে থাকবে, কোনো সময় থামবে না। লাইন সেগমেন্ট যেমন একটা পার্টিকুলার লেন্থে থেমে যায়, 2 সেন্টিমিটার থাকলে 2 সেন্টিমিটার, তারপর এটা বাড়ানো যাবে না। কিন্তু লাইন ইজ সামথিং যেটাকে বাড়ানো কমানো যায় না, এটা সবসময় বাড়তেই থাকে। আর আমরা ওইটা পার্টিকুলার যতটুকু লাগবে ওই হিসাবে আমরা নিয়ে নিই। তো প্যারালেলোগ্রামও এরকম একটা জিনিস যেটা প্যারালেল লাইন্স দিয়ে ফর্ম হয়। এবার আমি এক্সটেন্ড কেন করলাম দেখ, এখানে একটা এফ ফর্ম হচ্ছে, এটা প্যারালেল লাইন্স যদি আমি ভাবি, তাহলে এখান থেকে একটা লাইন বাই এডি, যে লাইনটা, এটা এই লাইন এ বি আর ডিসিকে বাইসেক্ট করছে দুটো পয়েন্টে। এই তো এখানে একটা এফ ফর্ম হয়েছে, তাহলে মানে এই যে এখান দিয়ে অ্যাঙ্গেলটা বেরালো আর এই অ্যাঙ্গেলটা, লেটস সে 1 আর 2, এই দুটো ইকুয়াল বলতে পারি। কেন? কেন কি দে আর কারেসপন্ডিং অ্যাঙ্গেলস, ঠিক আছে? এবার সিমিলারলি এখান দিয়ে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও সেম হবে। কেন? আগেন দে আর কারেসপন্ডিং অ্যাঙ্গেলস, ঠিক আছে? এই যে তোদের বইতে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল 4-এ, এখানে দেখ, এখানে অপোজিট অ্যাঙ্গেলসের প্রপার্টিটা আমি পরে দিয়ে বলছি। আগে দেখ, এই যে ওয়াইটা যে বলছে প্রথমে বলেছে যে এক্সের ডিগ্রি মানে ভ্যালু কত আসছে অ্যাঙ্গেলে, 100 ডিগ্রি, মানে এক্সটা কত? 100 ডিগ্রি। এবার পরের লাইনটাই দেখ, y ইকুয়ালস টু 100 ডিগ্রি। কেন? মেজার অফ অ্যাঙ্গেল কারেসপন্ডিং টু এক্স। এই যে দেখ, এটা যদি একটা টিএস আর বিই, এই প্যারালেলোগ্রামটার কি প্যারালেল লাইন্স, তো এটা লাইনটা বাইসেক্ট করছে। এই অ্যাঙ্গেলটা এক্স আর অ্যাঙ্গেল ওয়াই, এই দুটো কি ফর্ম করছে? একটা এফ এর মধ্যে পড়ছে, একটা ভিতরে একটা বাইরে। দিজ আর হোয়াট? কারেসপন্ডিং অ্যাঙ্গেলস। সেটাকেই বলছে যে ওয়াইটা, এক্সটা যদি 100 হয় ওয়াইটাও 100 হবে। কেন? মেজার অফ অ্যাঙ্গেল কারেসপন্ডিং টু অ্যাঙ্গেল এক্স, এই অ্যাঙ্গেলটা কারেসপন্ডিং টু অ্যাঙ্গেল এক্স আছে, তাই এই দুটো সেম হবে। মানে কি, কারেসপন্ডিং অ্যাঙ্গেলসের ব্যাপারেই কথা বলা হচ্ছে। ওকে, তো আই গেস তুই বুঝলি যে কেন ওই দুটো ইকুয়াল হলো, অ্যাঙ্গেল এক্স আর অ্যাঙ্গেল ওয়াই 100 ডিগ্রি কেন হলো? কারেসপন্ডিং অ্যাঙ্গেলস বলে। আমি বললাম প্রপার্টি আছে, অ্যাঙ্গেল ওয়াই সরি মানে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 ইকুয়াল হবে, কেন কি কারেসপন্ডিং অ্যাঙ্গেলস আছে। সিমিলারলি 3 আর 4 ইকুয়াল হবে, অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 4 কারেসপন্ডিং অ্যাঙ্গেলস। ওই সাইড দিয়ে দেখলে এই দুটো অ্যাঙ্গেল সেম, এই দুটো অ্যাঙ্গেল সেম, অনলি বিকজ দে আর কারেসপন্ডিং অ্যাঙ্গেলস। এবার এটা হলো কথা কারেসপন্ডিং অ্যাঙ্গেলস। এবার জেড দেখ, তো জেড ফর্ম হচ্ছে নাকি? সি, একটা জেডও ফর্ম হচ্ছে। মানে কি, এখান থেকে লাইন এক্সটেন্ড করার পর, কিন্তু প্যারালেলোগ্রাম তো পুরো লাইন এক্সটেন্ড করে দিলে তো এক্সটেন্ড হতেই থাকবে, কত বড় প্যারালেলোগ্রাম করবি। ওরা একটা স্পেসিফিক একটা মেজারমেন্ট নিয়ে নেয়, ঠিক আছে? কিন্তু এটাকে এক্সটেন্ড করলে দেখবি একটা জেডও ফর্ম হয়, যেমন কি একটা এফ ফর্ম হয়েছে। তো জেডের মধ্যে এই অ্যাঙ্গেলটা যদি ধরি আমি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা জেডের ভিতরে অপোজিট সাইডে লাইনের, তাহলে এটা কি অল্টারনেট অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি।
জাস্ট লাইক দিস, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি, জেডের ভিতরে কিন্তু এই লাইনের এই যে বাইসেক্টিং লাইনটা অপোজিটে, এই দুটো কি অ্যাঙ্গেল? অল্টারনেট অ্যাঙ্গেলস, আর ওরা কি হবে? ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে মানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি ইকুয়াল হবে কেন? বিকজ দে আর অল্টারনেট অ্যাঙ্গেলস। সিমিলারলি এখানেও জেড ফর্ম হচ্ছে এরকমভাবে, এখান দিয়ে গেল, এখান দিয়েও গেল। তো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে। লেটস সে সি, স্মল সি আর স্মল ডি, ঠিক আছে, স্মল লেটার সি অ্যান্ড ডি। তো এই দুটো অ্যাঙ্গেলও কী হবে? সেম। কেন হবে? অল্টারনেট অ্যাঙ্গেলস। সিমিলারলি এই অ্যাঙ্গেলটাও সেম হবে কেন? অল্টারনেট অ্যাঙ্গেলস। ঠিক আছে, আই হোপ এই দুটো জিনিস ক্লিয়ার হলো। অল্টারনেট অ্যাঙ্গেলস ইকুয়াল হয়, কারেসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়াল হয়। এবার অল্টারনেট অ্যাঙ্গেলস কী আর কারেসপন্ডিং অ্যাঙ্গেলস কী, আই হোপ এটা ক্লিয়ার। আচ্ছা, তার আগে আমি ওই অপোজিট অ্যাঙ্গেল যেটা ছিল ওইটা একটু ক্লিয়ার করে দিই। সে কি, এটা প্যারালাল লাইন্স আছে আর এখান দিয়েও প্যারালাল লাইন্স আছে, মানে বলতে গেলে এটা একটা প্যারালেলোগ্রাম, এ বি সি ডি। তো এই অ্যাঙ্গেলটা যেটা আছে, এই অ্যাঙ্গেলটার কারেসপন্ডিং অ্যাঙ্গেল কি হবে? এটা, কেন কি এটা দিয়ে এই দুটো লাইন আর এই বাইসেক্টিং লাইন এটা দিয়ে কি বানাচ্ছে? একটা এফ। তো এফ এর ভিতরে আর বাইরের দুটো অ্যাঙ্গেল কি? কারেসপন্ডিং অ্যাঙ্গেলস। এই দুটো কি? ইকুয়াল। এবার দেখ এই অ্যাঙ্গেলের অল্টারনেট অ্যাঙ্গেল কোনটা হবে? এটা দিয়ে জেড ফর্ম হলে এই অ্যাঙ্গেলের অপোজিট, লাইনের অপোজিট অ্যাঙ্গেলটা, মানে এই দুটো অ্যাঙ্গেল কি হবে? অল্টারনেট অ্যাঙ্গেলস। তাহলে মানে কি বুঝছি? এই দুটো অ্যাঙ্গেল সেম হবে কেন? অল্টারনেট অ্যাঙ্গেলস। আবার এই দুটো অ্যাঙ্গেল সেম হবে কেন? বিকজ দে আর কারেসপন্ডিং অ্যাঙ্গেলস। তাহলে আমরা জানি ইফ এ ইকুয়ালস টু বি অ্যান্ড বি ইকুয়ালস টু সি, তাহলে আমরা কি লিখতে পারি? এ ইকুয়ালস টু সি। লেটস সে কার নাম নিই, আচ্ছা আনিতা একটা মেয়ে আছে, ঠিক আছে, ও ক্লাস 8-এ পড়ে। বর্ণিতা মিন্স তুই ক্লাস 8-এ পড়িস। বর্ণিতা আবার 8-এ পড়ে। চিরাগ একটা ছেলে আছে, ও ক্লাস 8-এ পড়ে। মানে কি বুঝলাম? এই যে অনিতাও ক্লাস 8-এ, চিরাগও ক্লাস 8-এ, মানে সবাই একটা ক্লাস থেকে বিলং করে, সবাই ইকুয়াল। এরকমভাবে যদি এ ইকুয়ালস টু বি হয় আর বি ইকুয়ালস টু সি হয়, তাহলে দেয়ারফর উই ক্যান রাইট এ ইকুয়ালস টু সি। সিমিলার ওয়ে যদি এই অ্যাঙ্গেলটা এ হয়, তাহলে এর কারেসপন্ডিং অ্যাঙ্গেল হয়েছে এটা, লেটস সে বি। তো এ আর বি কি? ইকুয়াল, এ ইকুয়ালস টু বি। আর বি এর অল্টারনেট অ্যাঙ্গেল হয়েছে এটা, লেটস সে সি, স্মল লেটার সি। তো বি ইকুয়ালস টু সি, এখান থেকে কী পাচ্ছি? এ আর সি এই দুটো অপোজিট অ্যাঙ্গেলস, এ ইকুয়ালস টু সি হবে কেন? কেন কি এটা অ্যাঙ্গেলটা এটার সাথে অল্টারনেট অ্যাঙ্গেলস, তাই ইকুয়াল। আবার এটার সাথে কারেসপন্ডিং অ্যাঙ্গেলস, তাই ইকুয়াল। তাহলে এ আর সিও কী হবে? ইকুয়াল হবে। কিন্তু এ সামনাসামনি সি, মানে এ যদি ওয়েস্টে থাকে, সি কিসে আছে? ইস্টে, মানে একদম কমপ্লিট অপোজিট। এ নর্থে থাকলে সি সাউথে, এরকম আর কি। তো অপোজিট, তাহলে অপোজিট অ্যাঙ্গেলস বলছি এই দুটোকে, ঠিক আছে? অপোজিট অ্যাঙ্গেলসও কী হয়? ইকুয়াল হয়। তাই ওই যে এক্সাম্পলটাতে, এই যে এই এক্সাম্পল, দ্যাট ইজ এক্সাম্পল 4, এটাতে বলছে এই যে বি, অ্যাঙ্গেল বিটা যদি 100 ডিগ্রি হয়, এটার অপোজিটে যেটা অ্যাঙ্গেল এক্স, এক্সের ভ্যালু কত হচ্ছে? 100 ডিগ্রি। কেন? অপোজিট অ্যাঙ্গেলস প্রপার্টি। আই হোপ এটা ক্লিয়ার হলো। তাহলে এটা কোয়েশ্চেন নাম্বার, তুই যে কোয়েশ্চেনগুলো পাঠালি ওটার মধ্যে ফার্স্ট বিটটা মানে 2-এর 1টা এটা ছিল, ঠিক আছে? তো এখানে দেখ, সিমিলার টু এক্সাম্পল 4 অনলি, এটার মধ্যে বলা আছে 100 যদি বি হয় দেন ফাইন্ড অল আদার অ্যাঙ্গেলস, দ্যাট ইজ এক্স ওয়াই জেড। তাহলে 100 যদি হয়, অপোজিট অ্যাঙ্গেলের প্রপার্টিতে কী হবে? যদি এটা 100 হয়, এটার অপোজিটে কী হবে? এটাও কী হবে? 100। তাহলে ওয়াই, আমরা অ্যাঙ্গেল ওয়াই ইকুয়ালস টু কত? 100 পাবো ডিগ্রি। এবার এটা যদি 100 পেয়ে যাই, আমি লিখে দিই এখানে 100। তুই কিন্তু এমন করে করবে না, তুই এখানে যেমন করে বইতে লেখা আছে এরকম করে লিখবে, আমি তোকে বোঝানোর জন্য এখানে করে দিচ্ছি। এটা যদি 100 হয়, এবার তুই এক্সটেন্ড কর এটাকে। কেন প্যারালেলোগ্রামসের লাইন দিয়ে বানানো হয়? লাইন ক্যান বি এক্সটেন্ড করি জাস্ট ফর আওয়ার, মানে ইজি ওয়ে, আমাদের ইজিলি বোঝার জন্য, নাহলে বোঝাতে কষ্ট হবে।
ঠিক আছে। এবার দেখ এটা যদি 100 হয় তো 100-এর অপোজিট মানে এটা দেখ এটা একটা জেড ফর্ম হচ্ছে, এটা একটা জেড ফর্ম হচ্ছে এখান দিয়ে গিয়ে এরকম করে। তো এটার অল্টারনেট অ্যাঙ্গেল কি হবে, এই সাইডে হবে। এবার এটার অল্টারনেট অ্যাঙ্গেল যদি এই সাইডে হয় এটার ভ্যালু কি হবে, এটাও 100 হবে। সে এই অ্যাঙ্গেলটা হয়েছে এক্স ওয়াই জেড, তো এটা পি, অ্যাঙ্গেল পি। এবার দেখ আরেকটা লিনিয়ারিটি প্রপার্টি, এটা বলিনি আমি। যখন একটা স্ট্রেট লাইনকে একটা আরেকটা স্ট্রেট লাইন যখন বাইসেক্ট করে তখন এই পুরো অ্যাঙ্গেলটা কি হয়, টোটাল 180 ডিগ্রি। কম্পাসে দেখবি তোদের এই পুরোটা 180 ডিগ্রি হয়, বা সরি প্রোটেক্টরে 180 ডিগ্রি দেখবি। একটা সার্কেল হয় 360 ডিগ্রি, 360 ডিগ্রি হাফ মানে সেমি সার্কেলের ইয়ে কী হয়, এই অ্যাঙ্গেলটা কি হয় 180 ডিগ্রি। তো এটা 180 ডিগ্রিই হয়, ঠিক আছে 180 ডিগ্রি হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 100 হয়, 100 ডিগ্রি হয়, তাহলে এইটা কি হবে, এই অ্যাঙ্গেলটা কি হবে, এই পুরোটা 180 ডিগ্রি আর এই পোর্শনটা হচ্ছে 100। তো পুরোটা যদি 180 হয় আর এই পোর্শনটা 100 হয়, এটা কি করব, মাইনাস করে পেয়ে যাব 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, কত পাবো 80 ডিগ্রি, ঠিক আছে। এবার মাইনাস করে কেমন করে পাচ্ছি, ভাব গ্লাসে জল আছে, ঠিক আছে, এতটুক জলটা আছে, জল না বল, গ্লাসে 5টা বল আছে, 1 2 3 4 5, ওইটার মধ্যে আমি 3টে বল বাইরে করে নিলাম, তাহলে কয়টা থাকলো গ্লাসে, কেমন করে পাবো, 3টে যদি বাইরে যায়, একটা দুটো আর একটা দুটো 3টা, টোটাল তো 5টাই হবে, 3টে বাইরে চলে গেছে, ভিতরে কয়টা আছে, দুটো। কেমন করে পেলাম, টোটাল কয়টা ছিল 5, কটা বাইরে গেছে 3টে, মাইনাস করলাম 3, তো ভিতরে কয়টা থাকলো ইকুয়ালস টু 2, মানে ভিতরে দুটো থাকলো। সিমিলারলি টোটাল 180 ডিগ্রি, ওইটার মধ্যে 100 ডিগ্রি অ্যাঙ্গেল জানা আছে, তাহলে যেটা আননোন এটা কত, এটা 80 ডিগ্রি। কেমন করে পেলাম, 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি ইকুয়ালস টু 80 ডিগ্রি, ঠিক আছে। আই হোপ ইট ইজ ক্লিয়ার। তাহলে এই দুটো অ্যাঙ্গেল জেড এর মধ্যে 100 ডিগ্রি অল্টারনেট অ্যাঙ্গেলস, তো এই দুটো অ্যাঙ্গেল যদি 100 হয় তাহলে এটার ভ্যালুটা কি হবে, এটা একটা লিনিয়ার অ্যাঙ্গেল ফর্ম করছে, লিনিয়ার অ্যাঙ্গেলের মেজারমেন্ট কত হয় 180 ডিগ্রি, তো এটা কত হবে 180 মাইনাস 100, যেটা এখানে করলাম সিমিলার, এটাই 80 ডিগ্রি হবে। তো 80 ডিগ্রি, এবার এক্স আর জেড এই দুটো কি অপোজিট, তো এটা কি হবে, এটাও 80 ডিগ্রি হবে। আর তুই যদি চেক করতে চাস তাহলে যেমন করে বুঝালাম এমন করে করতে পারিস। 80 ডিগ্রি যে আছে সেটার মানে করেসপন্ডিং অ্যাঙ্গেল কি হবে, এই সাইডে হবে। এবার এই করেসপন্ডিং অ্যাঙ্গেল আর এক্স এই দুটো কি অল্টারনেট অ্যাঙ্গেলস, মানে এটার যা ভ্যালু হবে এটারও তাই ভ্যালু হবে। তো এটা 80 হলে এটা 80 হবে, সিন্স দে আর করেসপন্ডিং অ্যাঙ্গেলস। এবার এই দুটো আবার ইকুয়াল হবে সিন্স দে আর অল্টারনেট অ্যাঙ্গেলস। তো সি এই 80 ম্যাচ করে গেল। তো এত যেতে লাগবে না, তুই অপোজিট অ্যাঙ্গেলস প্রপার্টি যেমন করে বইতে দেওয়া আছে এরকম করে এই দুটো এক্স ইকুয়াল টু জেড কত আসলো 80 ডিগ্রি, ঠিক আছে। এবার সলিউশনটা আমি তোকে দিতে পারি, বাট আমি চাই কি তুই নিজেই কর এটা, ঠিক আছে। আর আমাকে সেন্ড কর, এই গ্রুপটাতে সেন্ড কর, ঠিক আছে। ট্রাই ইট বাই ইয়োর সেলফ, বই দেখে করবি না তাহলে ধরা পড়বি, বিকজ বইটা আমি বুঝে গেছি কেমন করে করেছে, তো আমি দেখে বুঝতে পারবো, কিন্তু বইয়ের হেল্প নে, ঠিক আছে। আর আমি তো বুঝিয়ে দিলাম ম্যাটারটা, করার চেষ্টা কর। কি লিখবি প্রথমে, বি দেওয়া আছে গিভেন, অ্যাঙ্গেল বি গিভেন দিবি সবচেয়ে আগে, কি কি গিভেন আছে সবসময় লিখবি। অ্যাঙ্গেল বি যদি 100 ডিগ্রি হয় তাহলে অপোজিট অ্যাঙ্গেল প্রপার্টি দিয়ে অ্যাঙ্গেল ওয়াই কত হবে 100 ডিগ্রি, ঠিক আছে। তারপরে অ্যাঙ্গেল ওয়াই এর কারেসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে, এটাকে একটা নাম দিয়ে দিলি, যেমন কি আমি যেমন পি দিলাম, লেটস সে দিস ইজ অ্যাঙ্গেল পি। তো অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল ওয়াই কি, দে আর অল্টারনেট অ্যাঙ্গেলস, সো দে আর ইকুয়াল। তাহলে অ্যাঙ্গেল ওয়াই 100 ডিগ্রি হলে অ্যাঙ্গেল পি কত 100 ডিগ্রি, তো লিনিয়ার অ্যাঙ্গেল থেকে এটা মাইনাস করবি, তারপরে 80 ডিগ্রি পাবি, তারপরে এই দুটো অপোজিট অ্যাঙ্গেলস, ঠিক আছে। এরকম করে
চেষ্টা কর, যদি না হয় সলিউশনটা ঠিক, তুই আগে লিখে আমাকে পাঠাবি আনসারটা। যদি আমার লাগে যে না এখানে এটা কারেক্ট করলে ভালো হবে, এটা করলে ভালো হবে, তাহলে আমি আবার পাঠাবো, ঠিক আছে? বাট ফার্স্ট ইউ ট্রাই, ঠিক আছে? আর সিমিলার ওয়েতে এটাও হবে, এটা যদি 50 হয়, এটার অপোজিট অ্যাঙ্গেল দ্যাট ইজ দিস, এই অ্যাঙ্গেলটা, এটা কত হবে? 50 হবে। এই পুরোটা লিনিয়ার, তো এটা যদি 180 হয়, 50 জানা আছে, এটা কত হবে? 180 মাইনাস 50 কত পেলে? 130, ঠিক আছে? এবার এটা 130 হলে এক্সটেন্ড কর, 130 এটা হলে এটা কত পেলাম? 130, সরি এটা 50, এটা 130। এবার এই অ্যাঙ্গেল দুটো কি? প্যারালেল লাইন্স। কেন? প্যারালেলোগ্রাম বলাই আছে, প্যারালেলোগ্রাম, ফলোয়িং প্যারালেলোগ্রামস বলাই আছে, তো এটা প্যারালেল লাইন্সই হবে। তো এই দুটো অ্যাঙ্গেল কি হবে? কারেসপন্ডিং অ্যাঙ্গেলস। তো এটা 130 হলে এটা কত? 130। এটার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে ওয়াই, ওয়াই কত হবে? অপোজিট অ্যাঙ্গেল প্রপার্টি দিয়ে ইকুয়াল, তো 130 হবে। ওকে, ক্লিয়ার হলো? তারপরে এটা রম্বাস, এই যে দেখ এই দুটো, যেটা স্কোয়ারের মতনই দেখতে, কিন্তু দিজ আর নট স্কোয়ার, ওদের স্পেশাল একটা নাম আছে যেটা হচ্ছে রম্বাস। রম্বাসে কি হয়? প্যারালেল লাইন্স হয়, সাইডগুলো ইকুয়াল হয়। প্যারালেলোগ্রামে কি? এটা রেক্ট্যাঙ্গেলেরই একটা ভার্সন বলতে গেলে। প্যারালেলোগ্রামসে অপোজিট সাইডস আর ইকুয়াল, কিন্তু প্যারালেল আছে, ঠিক আছে? এটাতে অ্যাঙ্গেলগুলো সেম হয় না। রেক্ট্যাঙ্গেলে যেমন 90 ডিগ্রি হয়, এখানে অ্যাঙ্গেলগুলো সেম হয় না। সিমিলারলি স্কোয়ারে যেমন এগুলো অ্যাঙ্গেলগুলো, সাইডের অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হয়, রম্বাসে এরকম 90 ডিগ্রি হয় না। তো এখানে কি ওই সিমিলার, যে সাইডগুলো অপোজিট, এখানে সব সাইডই ইকুয়াল, প্যারালেলোগ্রামে অপোজিট সাইড ইকুয়াল, রম্বাসে সব সাইডই ইকুয়াল প্লাস প্যারালেল, ঠিক আছে? এবার রম্বাসটা আজকে থাক, আগে তুই প্যারালেলোগ্রামটা করে আমাকে পাঠা, তারপরে রম্বাসটা আমি পরে দেখব। এবার এটার মধ্যে দেখ, এটার অ্যাঙ্গেল এই যে এফ ফর্ম হচ্ছে একটা প্যারালেলোগ্রামে, 80 ইয়েতে জেডটা, এই দুটো কি কারেসপন্ডিং অ্যাঙ্গেল, এফ এর বাইরে ভিতরে একটা অ্যাঙ্গেল, জেডটা বাইরে, এফ ফর্ম হয়েছে, দেখলি? আগে দেখা শিখতে লাগবে অঙ্কতে কোথায় কি ফর্ম হচ্ছে, স্পেশালি এই কোয়াড্রিলেটারালসে। এটা একটা এফ ফর্ম হচ্ছে দেখ, তো এটা 80 হলে এটাও 80। এবার এই যে এটা দেখ, এটা কি? এটা একটা জেড ফর্ম হয়েছে দেখ, এই জেডে এটা যদি 80 হয়, এটা কত? এটাও 80 হবে, ঠিক আছে? এটা 80, এবার জেডটা 80 ছিল, এটা কত হবে তাহলে? এই অ্যাঙ্গেলটা লিনিয়ার প্রপার্টি দিয়ে এটা কত হবে? 180 মাইনাস 80, কেন? জেডটা 80, তো 180 পুরোটা, আর জেড 80, তাহলে মাইনাস করে দিবি, তখন এটা কত বলে? 100। 100 অপোজিটে এক্স আছে, এক্স কত হবে? 100। কেন? অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, ঠিক আছে? তুই আগে এই তিনটে কর, মানে কোয়েশ্চেন নাম্বার 2 এর বিট 1, 2 অ্যান্ড 4, এই তিনটে কর, তারপর আমি রম্বাসটা কালকে বলে দেবো। তিনটে কোয়েশ্চেন হয়ে গেল, ঠিক আছে? আগে এই তিনটেই কর। তো রম্বাসটা বুঝাতে গেলে তোরও ভালো লাগবে না বুঝাতে, আর একটু টাফও হতে পারে আমার জন্য এখন, মানে আগে এটা কর, এটা বুঝতে পারলে এটা বুঝবি, তাই আগে এই তিনটে কর, তারপরে বুঝাবো, ঠিক আছে? আই হোপ কি বুঝতে পারলি। যদি না বুঝে থাকিস দেন প্লিজ লেট মি নো, কিন্তু প্রথমে ট্রাই কর, নিচে কর, ঠিক আছে? আই হোপ তুই বুঝেছিস। থ্যাংক ইউ।